জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার সাথে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়েছে। ইঞ্জিনিয়ারিং ও ব্যাপক কারচুপির নির্বাচনে জনগণের প্রত্যাশাকে কবর দেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো অনিয়মে এক চুলো ছাড় দেবে না বিরোধী দল। গণভোটের রায় সহ সকল দাবি জনগণকে সাথে নিয়ে আদায় করে নেওয়া হবে। এই সময় তিনি জ্বালানি সহ জাতীয় সংকট মোকাবিলায় সরকারের প্রতি খোলামেলা আলোচনার আহ্বান জানান। এস.এম. আরিফের রিপোর্ট। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর আমির সম্মেলনের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ওনারাও কথা বলেছেন, ভোট চেয়েছে হার পক্ষে, তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। সকল ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে কালো হাত বাড়ানো হচ্ছে। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে, খেলার ময়দান ক্রিকেট বোর্ড সেই জায়গায়ও লোভ সামলাইতে পারলেন না। এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজন হবে আরও ভয়াবহ। গণভোটের রায় ও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। জ্বালানি সহ জাতীয় সংকট মোকাবিলায় সরকারকে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো নিয়ে আলোচনা করি। এগুলো আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলো তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলো, আমরা তো মানুষ, আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বৈজ্ঞানিক আকারে উপস্থাপন